জিনিয়াস প্রপার্টি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের আমরা একটি স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিং এ কয়েকটি 2 বিএইচকে এবং 3 বিএইচকে ফ্ল্যাট দেখানোর জন্য চলে এসেছি। বাগুইয়াটি ভিআইপি যে মেন রোড, ভিআইপি রোড, তার থেকে মাত্র 1 মিনিটের দূরত্বে। যেমনটা দেখছেন, যেটা বাগুইয়াটি যে ফ্লাইওভার, সেটা কিন্তু বিল্ডিং এর ছাদ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। G+4 বিল্ডিং হতে চলেছে। আজকের ভিডিওতে দেখাবো আপনাদের আন্ডার কনস্ট্রাকশন আছে, মানে এখন ফ্লোরিং এর কাজগুলো চলছে, অনেকটাই কাজ এগিয়ে গেছে। যেখানে 2 বিএইচকে এবং 3 বিএইচকে ফ্ল্যাট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। তো চলুন, এবারে লোকেশনটা তো মোটামুটি বুঝতে পারছেন। এই হাতের বাঁ দিকটাই, এই সাইডটাই চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকটা। এটা হচ্ছে বাগুইয়াটি যে ফ্লাইওভার, সেটা খুব প্রাইম লোকেশন হতে চলেছে। ভিডিওর সঙ্গে থাকবেন। এবার আমরা ফ্ল্যাটগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমরা এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। এক একটা ফ্লোরে, প্রথমে বলি কটা করে ফ্ল্যাট আছে। এক একটা ফ্লোরে আপনারা 3টে করে ফ্ল্যাট পেয়ে যাবেন। এই জায়গাটাই হচ্ছে লিফটের এরিয়াটা আছে, এটা লিফটের এরিয়া। লিফটের কাজও চলছে, যেমনটা শুরুতেই বলেছি যে আন্ডার কনস্ট্রাকশন আছে। এখানে একটি 2 বিএইচকে ফ্ল্যাট আপনারা পাবেন, এখানে পাচ্ছেন একটি 3 বিএইচকে ফ্ল্যাট, এবং এই পাশটাতে আরেকটা 2 বিএইচকে ফ্ল্যাট। প্রথমে এই ফ্ল্যাটটাই আপনাদের দেখাবো। এটা হচ্ছে ফ্ল্যাট এ, 900 স্কোয়ার ফিট, 2 বিএইচকে। প্রথমে এখান থেকে শুরু করা যাক তাহলে। এই হচ্ছে মেন গেট ফ্ল্যাটের। পুরো ফ্ল্যাটে আপনারা কিন্তু ফ্লোরিংটা কমপ্লিট মার্বেলের পাবেন, এটা একটা বড় প্লাস পয়েন্ট। এখানে কোনো টাইলস ওয়ার্ক হচ্ছে না, পুরোটাই কিন্তু আপনারা ফ্লোরিং এ খুব সুন্দর ভালো কোয়ালিটির মার্বেল ফ্লোরিং ফিনিশিং পেয়ে যাবেন। তো আমরা যখন ফ্ল্যাটে প্রবেশ করছি, এই দিকটা হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে প্রবেশ করব মেন দরজা দিয়ে। প্রবেশ করা যাক তাহলে। প্রবেশ করতেই দেখতে পাচ্ছেন বেশ বড়, অনেকটা বড় একটা লিভিং ডাইনিং এরিয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। পাশাপাশি দুটো বেডরুম আছে, সেটা আমি দেখিয়ে দেবো। এটা মেন দরজা, যেখান দিয়ে আমরা ফ্ল্যাটে এন্ট্রি করলাম। তো হয়তো ক্যামেরার স্ক্রিনে অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, তবে এখানে আপনারা যে লিভিং ডাইনিং স্পেসটা পাচ্ছেন, এটা কিন্তু অনেকটাই স্পেসিয়াস। আমি আপনাদের মাপটাও যতটা পারবো বলে দেওয়ার চেষ্টা করছি। প্রায় 15 ফুট বাই 13 ফুটের কাছাকাছি কিন্তু আপনারা লিভিং ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন। এক্স্যাক্ট ফ্লোর ড্রয়িং যখন আপনারা দেখবেন তখন এক্স্যাক্ট মাপটা পেয়ে যাবেন, আমি একটা আনুমানিক বললাম। আচ্ছা, এইবারে সিলিং হাইটটা দেখিয়ে দিই। সিলিং হাইটও যথেষ্ট ঠিকঠাক সিলিং হাইট আপনারা পেয়ে যাবেন। প্লাস্টারের কাজও কমপ্লিট হয়ে গেছে, ফ্লোরিং এর কাজও কমপ্লিট। এবারে পুট্টি বা বাকি যে ফিটিংস এর কাজগুলো হবে, অর্থাৎ প্রায় 65% কাজ হয়ে গেছে বলতে পারেন। আচ্ছা, এবারে দেখিয়ে দিই যে কমন ওয়াশরুমটা কোনটা হতে চলেছে। এইখানটায় আপনারা পেয়ে যাচ্ছেন কিচেনটা, প্রথমে পাচ্ছেন একদম কর্নারে দেওয়া আছে। এইখানে পেয়ে যাচ্ছেন একটা ওয়াশ বেসিন, যেটা ইনস্টল হবে। তাহলে একদম এক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন কিচেনটা। এখানে যে জানলাটা আপনারা পাচ্ছেন, সেটা হয়ে যাচ্ছে পূর্ব দিকে। কিচেনের টেবিলটা এল শেপে বসানো হবে এইভাবে। একদম সেপারেট কিচেন, যথেষ্ট বড় মাপের কিচেন। এখন যদিও বা প্লাস্টার হয়নি বলে ঠিকঠাক হয়তো বোঝা যাচ্ছে না। আর আরেকটা জিনিস এবার দেখিয়ে দিই, এই পাশটাই, এইখানটাই পেয়ে যাচ্ছেন আপনারা কমন ওয়াশরুমটা। এই হচ্ছে কমন ওয়াশরুম। আমি এখান থেকে আরেকবার লিভিং ডাইনিং এরিয়াটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে লিভিং ডাইনিং এরিয়াটা কমপ্লিট। অনেকটা বড় মাপের লিভিং ডাইনিং এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন। এবার দেখাবো আপনাদের মাস্টার বেডরুমটা। এই পাশেই এটা হয়ে যাচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে এন্ট্রি করতেই দেখছেন ক্রস ভেন্টিলেশন কত সুন্দর, কত বড় বড় মাপের কিন্তু এখানে উইন্ডো ইউজ করা হয়েছে। এই দিকটাই আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন অ্যাটাচ, এবং সেটা রোড সাইডে আছে, ফ্রন্টের দিকে আছে, এবং এটা হচ্ছে দক্ষিণ দিক। এই দিকটা হচ্ছে দক্ষিণ দিকে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যালকনি, এবং সেটা ফ্রন্ট সাইড হতে চলেছে। সামনের যে রাস্তা,
সেটাও যথেষ্ট চওড়া রাস্তা, 4 হুইলার নিয়ে কিন্তু আপনারা ইজিলি বিল্ডিং এর সামনে পর্যন্ত চলে আসতে পারেন। তবে হ্যাঁ, 4 হুইলার কার পার্কিং কিন্তু অ্যাভেলেবেল নেই, সেটা আগেই বলে রাখা ভালো। 2 হুইলার আপনারা রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। G+4 বিল্ডিং, এক একটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট। এবারে যেহেতু এটা মাস্টার বেডরুম, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ আরেকটা ওয়াশরুম, সেটা দেখাবো। তার আগে এই পাশের জানলাটা একবার দেখিয়ে দিই। এই দিকের জানলাটা পেয়ে যাচ্ছেন পূর্ব দিকে, অর্থাৎ একটা জানলা মাস্টার বেডরুমে আপনারা পাচ্ছেন পূর্ব দিকে, এবং ব্যালকানির সাইডটা এবং ব্যালকানি থেকে এই জানলা এটা পেয়ে যাচ্ছেন দক্ষিণ দিকে। এই রুমটাও স্ট্যান্ডার্ড সাইজের আছে, মাস্টার বেডরুম। টোটাল ফ্ল্যাটের স্কোয়ার ফিট যে সাইজ সেটা একবার বলে দিই, 900 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা, সুপার বিল্ট আপ এরিয়া নিয়ে। এটা হচ্ছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুম হলেও কিন্তু সাইজে যথেষ্ট বড় কমন ওয়াশরুম পাচ্ছেন, প্লাস অ্যাটাচ ওয়াশরুম, কমন ওয়াশরুম দুটোতেই কিন্তু আপনারা শাওয়ারের ফ্যাসিলিটি পাচ্ছেন, কারণ দুটো বাথরুমই প্রায় একই সমান, কম বেশি বলতে পারেন 19-20, খুবই সামান্য পার্থক্য আছে। এবার দেখাবো সেকেন্ড বেডরুমটা। এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এটাও যথেষ্ট স্পেসিয়াস সেকেন্ড বেডরুম আপনাদের হতে চলেছে, এবং এইখানে আপনারা একটাই জানালা পাচ্ছেন, তবে এই জানালাটাও কিন্তু ফ্রন্টের দিকে, অর্থাৎ রোড সাইডে, এবং এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক। আরেকবার দেখিয়ে দিচ্ছি সামনের রাস্তাটা, এই হচ্ছে দক্ষিণ দিকের রাস্তাটা। এই দিক থেকে সোজা যদি আপনারা চলে যান এই দিকটায়, তাহলে কিন্তু আপনারা বাগুইয়াটি চালপট্টি যে মেন বাজারটা আছে সেটা পেয়ে যাবেন। আর এই দিকটায় যদি আপনারা যান, এখান থেকে কিছুক্ষণের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ভিআইপি রোড, অর্থাৎ বাগুইয়াটি যে বাস স্টপটা আছে, ঠিক বাটার সামনে আপনারা পৌঁছে যাচ্ছেন, বাগুইয়াটি বাটার কাছে। তাহলে এই ছিল 2 বিএইচকে ফ্ল্যাটের ট্যুর। আমরা এখন ফার্স্ট ফ্লোরে আপনাদের দেখালাম 900 স্কোয়ার ফিটের সুপার বিল্ট আপ এরিয়া নিয়ে 2 বিএইচকে। এছাড়াও এখানে 800 স্কোয়ার ফিট সুপার বিল্ট আপ এরিয়া নিয়ে 2 বিএইচকে আছে, বা যারা 3 বিএইচকে অপশনে যেতে চাইছেন তাদের জন্য আছে 3 বিএইচকে ফ্ল্যাটের অ্যাভেলেবেল, যেটা সাইজ হয়ে যাবে 1115 স্কোয়ার ফিট সুপার বিল্ট আপ এরিয়া নিয়ে 3 বিএইচকে ফ্ল্যাট। এবারে চলে আসছি সরাসরি দামে। দামটা রাখা হয়েছে 5,500 টাকা। এটা প্রাইস যেটা আছে সেটা অন টেবিলে কিছুটা নেগোসিয়েশন হতে পারে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে আপনারা লোন ফ্যাসিলিটি পেয়ে যাবেন, লিফটের ফ্যাসিলিটি আপনারা পাবেন, পাওয়ার ব্যাকআপের ফ্যাসিলিটি আপনারা পাবেন, পুরো আরসিসি পাইলিং করা আছে, কনস্ট্রাকশন খুবই মজবুত কনস্ট্রাকশন, বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের স্যাংশন প্ল্যান, সিসি সমস্তটাই আপনারা পেয়ে যাবেন যখন কমপ্লিট হয়ে যাবে, কারণ বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন স্যাংশন প্ল্যান দেওয়া আছে। এবং আপনারা আরেকটা যে বড় জিনিস, খুব ভালো জিনিস, যেটা আমি ভিডিও শুরুতেই বললাম, যে 1 নম্বর হচ্ছে লোকেশন। লোকেশন খুবই দুর্দান্ত একটি লোকেশন। এখান থেকে ভিআইপি রোডের দূরত্ব মানে ওয়াকিং ডিস্টেন্সে বলতে পারেন খুবই কাছে। এছাড়াও আপনারা আরো যাতে ভালোভাবে বুঝতে পারেন, আমি গুগল লোকেশন যেটা, সেটাও একবার স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো যেমনটা দেখছেন, এই নীল ডট যেটা হয়ে আছে এটা হচ্ছে আমাদের এই বিল্ডিং এর লোকেশন। সামনে ইয়েলো যে লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাগুইয়াটি মেন রোড, ভিআইপি রোড, এবং তার উপরে যে ফ্লাইওভার সেইটা। আশা করি এবারে আপনারা মোটামুটি অনেকটাই ক্লিয়ার লোকেশনটা অনুমান করতে পারবেন। খুবই ভালো লোকেশন, বাগুইয়াটি মার্কেট কমপ্লেক্স যেমনটা দেখছেন। অ্যাকচুয়ালি বাগুইয়াটি মার্কেট কমপ্লেক্সের একদম গায়ে লাগানো লোকেশন। এখান থেকে যেরকমটা আমি ভিডিও শুরুতে দেখিয়েছিলাম ছাদ থেকে, যে বাগুইয়াটি যে ফ্লাইওভারটা সেটাও সামনেই দেখা যাচ্ছে। ইনফ্যাক্ট পায়ে হেঁটে মাত্র মানে খুব বেশি হলে 1 মিনিট হয়তো সময় লাগবে, কি বড় জোর 2 মিনিট সময় লাগবে আপনার ভিআইপি রোড পৌঁছতে, বাগুইয়াটি যে বাটা যেখানটায় আছে বাটার সামনেটায় পৌঁছতে আর কি। আমি যতটা সম্ভব লোকেশনটা বোঝানোর চেষ্টা করছি, এবং এখান থেকে আমি একবার টাইপ করে দেখছি এখান থেকে যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা হতে চলেছে বিধাননগর রেলওয়ে স্টেশন, তার দূরত্বটা কতটা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। এখান থেকে বিধাননগর রেলওয়ে স্টেশনটা যে দূরত্ব সেটা হচ্ছে 5.3 কিলোমিটার। মাত্র 12 মিনিটের ব্যবধানে কিন্তু আপনারা এই লোকেশন থেকে বিধাননগর যে রেল স্টেশন সেটা পৌঁছে যেতে পারেন, সব থেকে নিয়ারেস্ট রেল স্টেশন বলতে পারেন। বা কলকাতা এয়ারপোর্ট যে দূরত্ব সেটাও একবার দেখিয়ে দিচ্ছি আমি। ডোমেস্টিক টার্মিনাল সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে দূরত্বটা তাহলে বোঝা যাবে। 9 মিনিটের দূরত্ব, মাত্র 4.6 কিলোমিটার। 9 মিনিট সময় লাগবে এখান থেকে কলকাতা এয়ারপোর্ট আপনাদের পৌঁছতে। সুতরাং বুঝতেই পারছেন কতটা প্রাইম লোকেশনে আপনারা
এই বিল্ডিং এ আপনারা মানে লোকেশনটা অন্তত অনুমান করতে পারছেন যে কতটা প্রাইম লোকেশনে এই বিল্ডিংটা আছে। তো এখানে যদি আপনারা ফ্ল্যাট পারচেস করেন, আপনাদের ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি নিয়ে কোনো রকম সমস্যা আশা করি হবে না, বা বাজার দোকানপাট এগুলো নিয়েও কোনো সমস্যা হবে না। চিনার পার্ক এখান থেকে অনেক কাছে, যেরকমটা দেখলেন স্ক্রিনে আপনারা। তো এখান থেকে বাগুইআটি যে মার্কেট কমপ্লেক্স, সেটা মাত্র 130 মিটার, অর্থাৎ 1 মিনিটের দূরত্বেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন। মোটামুটি আমি যতটা সম্ভব লোকেশনে গুগল ম্যাপে গিয়ে আপনাদের দেখিয়ে দেওয়ার বা বোঝানোর চেষ্টা করছি। এরপরেও আপনারা যখন সরাসরি এসে সাইট ভিজিট করবেন, তখন আরো ভালোভাবে আপনারা আশা করি পুরো লোকেশনটা সম্পর্কে বুঝতে পারবেন, বা বিল্ডিং এর যে ফ্ল্যাটগুলি কেমন খোলামেলা, হাওয়া বাতাস কেমন আছে, সবটাই অনুমান করতে পারবেন। যদি আপনারা সাইট ভিজিট করতে ইন্টারেস্টেড থাকেন, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারেন। দেখুন এখান থেকে যে আপনারা বাগুইআটি এসি মার্কেটের দূরত্ব, সেটাও কিন্তু খুবই কাছে। বাগুইআটি এসি মার্কেটের সাইড থেকে বা চালপট্টির সাইড থেকেও আপনারা কিন্তু এই বিল্ডিং এর সামনে চলে আসতে পারেন, বা ভিআইপি রোডের সামনে থেকেও যদি আপনারা এই বিল্ডিং এ পৌঁছতে চান, সেটাও চলে আসতে পারেন। চলুন এবারে মূল পর্বে ফিরে যাই। এরপরে বলছি ফ্লোরিং। ফ্লোরিংটাও খুব একটা ভাইটাল ব্যাপার। এখানে মানে কোনো টাইলস ফ্লোরিং কিন্তু ইউজ করা হচ্ছে না। আপনারা ফ্লোরিংটা পুরোটাই পেয়ে যাচ্ছেন কিন্তু মার্বেল ফিনিশড, মানে কমন এরিয়া স্টেয়ারকেস বলুন আর ফ্ল্যাটের ভেতরে বলুন, পুরোটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মার্বেল ফ্লোরিং এর অপশনসে। দক্ষিণ পূর্ব খোলা ফ্ল্যাটও পেয়ে যাচ্ছেন, বা দক্ষিণ পশ্চিম খোলা ফ্ল্যাটও পেয়ে যাচ্ছেন। সেখানে 3 BHK এর অপশন আছে, এখানে 2 BHK এর অপশন আছে। 2 BHK 900 স্কোয়ার ফিটের আছে, 2 BHK 800 স্কোয়ার ফিটের আছে, 3 BHK 1115 স্কোয়ার ফিটের অপশনে আপনারা পেয়ে যাবেন। লিফটের ফ্যাসিলিটি পাচ্ছেন, মার্বেল ফ্লোরিং পাচ্ছেন। দামটা আরেকবার বলে দিই, 5,500 টাকা প্রাইস রাখা হয়েছে, অন টেবিল প্রাইস, কিছুটা নেগোসিয়েশন হতে পারে। এবং এখানে আপনারা পাওয়ার ব্যাকআপ ফ্যাসিলিটিও পেয়ে যাবেন, কিন্তু জেনারেটর যে পাওয়ার ব্যাকআপ ফ্যাসিলিটি, সেটাও আপনারা পেয়ে যাবেন। এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা যেটা SBI ব্যাংক লোন ফ্যাসিলিটি, সেটাও কিন্তু আপনারা অ্যাভেল করতে পারেন। আর সামনের যে এন্ট্রান্সটা কোনটা হবে সেটা একবার দেখিয়ে দিই। এই যে রাস্তাটা, এটা হচ্ছে এন্ট্রান্স। এটা একটু মানে ওপর থেকে ভিডিও করছি বলে অতটা চওড়া বলে মনে হচ্ছে না, যথেষ্ট চওড়া। এখানে আপনারা এইখানে কমন প্যাসেজটা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে মোটামুটি সিঁড়ির এরিয়াটা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যদি আপনারা সাইট ভিজিট করতে ইন্টারেস্টেড থাকেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আজকের মতো এতটাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি প্রপার্টির খোঁজ নিয়ে। ধন্যবাদ।